জয় শ্রীরাম বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজ আমি যেতে চলেছি কলকাতার স্বামীনারায়ণ টেম্পল, যেটি তোমার কলকাতার খুবই কাছে অবস্থিত। 2 বছর হতে যাচ্ছে এই টেম্পল স্থাপন করেছে, বাট আমি সেখানে যাচ্ছি। তো কিভাবে যাবো না যাবো সবকিছু তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঘড়িতে টাইম কিন্তু 11টা বেজে 1 আর ট্রেন টাইম কিন্তু 11:35। ফার্স্টে কিন্তু আমি এই ট্রেন ধরে যাবো শিয়ালদা থেকে সাউথ লাইনে গিয়ে সাউথ লাইন থেকে আমি মাঝিরহাট লোকাল ধরবো। ওখান থেকে আমাকে মাঝিরহাট স্টেশনের বাইরে থেকে আমাকে টোটো বা বাসে করে আমাকে যেতে হবে। বেশি বড় না করে চলো ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এই ভিড়টা দেখো, শুধু পিছন দিক থেকে মানে এখন ফাঁকা আছে, আমি একটু আগে যাচ্ছি। ট্রেনে উঠে বললাম, প্রচণ্ড ভিড়, পিছন দিক থেকে আসছে সবাই। আর এই ট্রেনটা করে যাব আমি মাঝিরহাট লোকাল, নেমে যাব 2-3টে প্ল্যাটফর্মের পরে। শুধু ভিড়টা দেখো, তোমাদেরকে একটু দেখাই। ভিড়টা দেখলে তো এই ট্রেনটা শুধু বাবা, ট্রেন কিন্তু সবে ছেড়ে দিল। আর এই ওভারব্রিজ পার করেই কিন্তু আমাদেরকে নিচে নামতে হবে। নিচে নামলে কিন্তু মেন গেটটা পেয়ে যাবো। আর ওখান থেকে মন্দিরে যেতে গেলে কিন্তু বাসে করে যেতে হবে। এই যে মেন গেট, যেখান থেকে বাইরে বেরোতে হবে। বেরিয়ে এখন দেখতে হবে বাস কোথায় আছে বা কখন বাস আসে। মাঝিরহাট স্টেশনের বাইরের সাইডটা কিন্তু ঠিক এরকমই লাগবে, দেখো। মাঝিরহাট বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম, উঠে বললাম পৈলান মন্দিরে যাব। তো আমাকে পৈলান মন্দিরে নামানোর নাম করে আমাকে তুলে আমাকে নামিয়ে দিল পৈলান বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে শুনলাম বাস স্ট্যান্ড থেকে নাকি মন্দিরটা এখনও মানে 10 মিনিটের মতো হাঁটা পথ। তো আমি প্রায় 7-8 মিনিট ধরে হেঁটে আসছি, এখন সে মন্দিরই দেখতে পাইনি। দেখো চারি সাইডে পুরো ফাঁকা আর বিল্ডিং আর বিল্ডিং। আর এখান থেকে যে কটা অটো যাচ্ছে টোটো যাচ্ছে, কোথায় আসলাম রে ভাই? কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করলে তারা যাবে, কোনো রেসপন্স নেই, সোজা বেরিয়ে যাচ্ছে। কোনো টোটোওয়ালাকে বললে ভাই যাবে, কোনো রেসপন্স নেই। কোথায় আসলাম রে? কারো কাছে জিজ্ঞাসা করলে বলছে মন্দির আরো 1-2 কিলোমিটার দূরে। হ্যাঁ, মন্দিরটা কত দূরে বাবা এখান থেকে? এখন অনেকটা, ঠিক আছে, এখন অনেকটা। হ্যাঁ, মিনিট 15 হাঁটতে হবে। কি জ্বালায় পড়লাম রে ভাই, মিনিট 15 এখনো হাঁটতে হবে। এখানকার লোকজন খুবই বাজে, বিশাল বাজে। কেন বলতো বললাম, কারোর কাছে যদি লিফট চাই, কেউ লিফট দিচ্ছে না, সবাই মাথা নাড়িয়ে দিচ্ছে, বলছে না। 4:02 পৈলান মোড়ে আমাকে নামিয়ে দিয়েছে। আর এখন বাজে 4:23, প্রায় 20 মিনিট ধরে হেঁটে যাচ্ছি আমি রাস্তা দিয়ে। দেখো পুরো ফাঁকা রাস্তা, আর পারছি না, পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে আমার চোখ মুখের। 4:02 পৈলান মোড়ে আমাকে নামিয়ে দিয়েছে। আর এখন বাজে 4:23, প্রায় 20 মিনিট ধরে হেঁটে যাচ্ছি আমি রাস্তা দিয়ে। দেখো পুরো ফাঁকা রাস্তা, আর পারছি না, পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে আমার চোখ মুখের। 4:02 নেমেছি, 4:35 অবশেষে কষ্টের ফল আমার মিললো। মন্দিরের সামনে আমি পৌঁছে গেছি। এই দেখো, তো চলো আগে মন্দিরের ভিতরে ঢুকি। মন্দিরের সামনের গেট থেকে বলছে ভিডিও হবে না, ভিডিও বন্ধ। ফার্স্টে বলেছিল মন্দিরের মধ্যে ভিডিও অ্যালাউ নেই, কিন্তু এখন তো সবাই দেখছি ভিডিও ক্যামেরা করছে বা ফটো তুলছে, দেখি আমিও তুলছি, যতটা পারি আর কি তোমাদেরকে দেখাবো। কলকাতার শ্রী স্বামীনারায়ণ মন্দির, যার সংক্ষেপে নাম BAPS।
এই মন্দিরটি স্থাপন হয় 2014 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি দক্ষিণ কলকাতার আমতলার কাছে বিশপুর থানার অধীনে। এই মন্দিরটি বোচাসন ওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দ্বারা নির্মিত, যা স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি শাখা। এই মন্দিরটি তৈরি করতে লেগেছে রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং মার্বেল ব্যবহার করা হয়েছে, যা হিন্দু সংস্কৃত ঐতিহ্য প্রতিফলিত করে। এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, মহাপুজো এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ উৎসবগুলিতে যেমন রথযাত্রা, দীপাবলি এবং অন্নকূট উপলক্ষে বিশেষ পুজো অর্চনা অনুষ্ঠিত হয়। মন্দির দর্শনের টাইম: মন্দিরটি খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে খোলা থাকে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর মন্দিরটি বন্ধ থাকে দুপুর 12টার পর থেকে বিকেল 4টের আগে পর্যন্ত। মন্দিরটি বন্ধ থাকে, তখন আর কেউ প্রবেশ করতে পারে না। এই স্বামীনারায়ণ মন্দির সংখ্যায় 1000-এরও বেশি, যা 5টি মহাদেশে বিস্তৃত। বিএপিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে 1300-র বেশি মন্দির এবং 5025টি কেন্দ্রে রয়েছে। যেমন ভারতবর্ষে বিএপিএস এর প্রধান সদর দপ্তর আহমেদাবাদ অবস্থিত এবং ভারতে শতাধিক মন্দির রয়েছে। তেমনি যুক্তরাষ্ট্রে 106টি মন্দির রয়েছে। কানাডা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এরকম দেশগুলিতেও এই মন্দিরের অবস্থিত কেন্দ্র রয়েছে। সামনে দিয়ে ক্যামেরা করতে দিচ্ছে না, মানে সামনে বলছে সামনে ক্যামেরা বন্ধ। সামনে দেখতে পাচ্ছ সামনে যে সাইডটা, এই যে রাস্তাতে আসার পরে সামনে যে ব্যারিকেডটা আছে, ওখান থেকে কিন্তু তোমরা সামনে ভিডিও করতে পারবে না। ভিডিও বা কোনো ফটো কিছু তোমরা অ্যালাউ নেই ওখানে। আর তোমরা যদি মনে করো ওপরে যাবে, তাহলে ওপরে যেতে গেলে কিন্তু তোমাদের ফোন, জুতো সব কিছু, মানে জুতো ওখানে জুতোর কাউন্টার আছে, ওই দেখো সবাই জুতো জমা দিচ্ছে। ওই জুতোর কাউন্টারে তোমাদের জুতো রাখতে হবে, রেখে তারপর ফোন বন্ধ করে তারপর তোমাদের কিন্তু ওপরে উঠতে হবে। এবার এই দিক থেকে আর আমরা যদি মনে করি সামনে যাবো, তো সামনে যেতে পারবো না। সামনে যেতে গেলে আবার আমাদেরকে এই দিক দিয়েই এই সাইডের রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, এই দিক থেকেই আমাদেরকে যেতে হবে। আর এই দিক থেকে যেতে তোমরা একটা জিনিস দেখতে পারবে, এদিকে ক্যান্টিন আছে, মানে রেস্টুরেন্ট টাইপের আছে। এই যে রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে চাইলে এখান থেকে খাবার দাবার খেতে পারো। তো আগে আমি ঘুরে আসি আগে সামনে দিয়ে, তারপরে আবার এখানে আসবো। আর তোমরা যারা ফ্যামিলি নিয়ে বা কোনো প্রাইভেট কার নিয়ে আসবে, তাদের কিন্তু পার্কিংয়ের জন্য এই সাইডের রাস্তাটা আছে। এই যে পার্কিংয়ের জায়গা এই সাইডটা আছে, এটা কিন্তু পুরোটা পার্কিংয়ের সাইড। তোমরা এখানে আসলে কিন্তু একটা জিনিস দেখতে পাবে, সামনের সাইডটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই সাইডটা বাচ্চাদের দোলনা থেকে শুরু করে, স্লিপ খাবার থেকে শুরু করে, মানে তোমরা বসতে পারবে, বসে টাইম কাটাতে পারবে এই জায়গাটা আসলে। আমি কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিলাম, মানে আমি এখান থেকে ঢুকে ওখান থেকে ওই মন্দিরের ওই সাইডে ঘুরে একদম ওই মাথা থেকে ঘুরে আবার ওই যেখান থেকে ঢুকেছিলাম ফার্স্ট, ওখান থেকে আবার এখানে আসতে হলো। মানে এখানে তুমি যেদিক দিয়ে ঢুকবে সেদিক দিয়ে আর আসতে পারবে না, মানে উল্টো দিক দিয়ে তোমাকে ঘুরে আসতে হবে। আবার একই জায়গায় আসতে গেলে তোমাকে অনেকটা ঘুরে আসতে হবে। এখন আমি একটু মন্দিরের ভিতরে যাব। ভিতরে এত সুন্দর নিখুঁত করে কাজ করা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে এত নিখুঁত কাজ করা, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। কিন্তু ফোনে ভিডিও করতে দিত, তাহলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতাম জিনিসটা। অনেক তো ভিডিও করলাম, একটু রেস্টুরেন্টের দিকে যাই, দেখি কিছু খাওয়া যায় কিনা, না হলে এখান থেকে বেরিয়ে যাবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার। তো ক্যান্টিনে এসেছি, ক্যান্টিনে এসে খাবার অর্ডার করেছি। আমার 122 নম্বর টোকেন যখন ডাকবে তখন আমাকে যেতে হবে। আর খাবার অর্ডারের মধ্যে আমি করেছি ছোলা বাটুরে। এই যে ছোলে ভাটুরে দাম পড়েছে তোমার 71 টাকায়। দেখো 71 টাকা দাম পড়েছে। আর একটা মিনারেল ওয়াটার নিয়েছি 1 লিটার, তার দাম পড়েছে কত, ওই আমার দাম। আমি ভাবলাম হয়তো আমাকে ডেকেছে, কিন্তু আমাকে ডাকিনি। আমার 122 নম্বর টোকেন। আর এই যে খাবারের বিল করেছে 95 টাকা বিল হয়ে গেছে। এখান থেকে মানে বাইরে গেলে এত বিল হতো না। দেখুন আমাকে ডাকলো খাবারের জন্য, আমি গেলাম খাবার নিয়ে আসতে, দিয়েছে দেখো ছোলে ভাটুরে, দুটো বড় বড় সাইজের ছোলা দিয়েছে, আর এখানে এই তরকারি দিয়েছে। আর
এই খাবারটা অর্ডার করার আমার একটাই কারণ আমি 4 ঘন্টা রাস্তা জার্নি করে যেতে হবে। সে সকালে খেয়েছি, এখনও কিছু খাইনি, ওই জন্য আমার একটা নেওয়া। কি করে কি করে তো বন্ধুরা, ভিডিও করা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাড়ির দিকে যেতে হবে, অনেকটা দূর আমার যেতে হবে, প্রায় 4 ঘন্টা রাস্তা জার্নি করতে হবে। তো ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল নোটিফিকেশনটা থাকবে সেটা ক্লিক করে অল করে দিও নোটিফিকেশনটা, যাতে ভিডিও ছাড়ার আগেই যেন তোমার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ব্লগে।